কে? আমরা আশেপাশের বৈষ্ণব, আমরা হরিনাম করি, আমরা কীর্তন করি, কৃষ্ণের নাম নিয়ে আমরা আমাদের হৃদয়ে প্রেম উপলব্ধি করার চেষ্টা করি। আজ আপনার স্বামী বিগত হয়েছেন, তাই এতদিন আপনার বাড়িতে আসেনি। যখন নিয়ম ভঙ্গ হয়ে গেছে, শ্রাদ্ধানুষ্ঠান হয়ে গেছে, ওই জন্যই আমরা সবাই আপনার বাড়িতে এসেছি একটা আরজি জানাবো বলে। বলো কি আরজি বাবা, কি আরজি আছে তোমাদের? শুনুন মা, আপনি যে 10-12 দিন 13 দিন ধরে আশেপাশের সকল গ্রামকে নিমন্ত্রণ করলেন, সবাই আপনার বাড়িতে এলো, নিজেদের বাড়িতে রান্না বন্ধ করে আপনার বাড়িতে খাওয়া দাওয়া করলো, তারা খুব খুশি। কিন্তু শুনুন, আমরা আমাদের আশ্রমের মধ্যে বসে এই 15 দিন ধরে আমরা আলু সিদ্ধ ভাত খেয়েছি, কিন্তু আপনার বাড়ির ধারে ধারে আমরা আসি। কেন বাবা? তোমাদের কি নিমন্ত্রণে আমার কোনো ভুল হয়ে গেছে? তোমরা আসলে কেন? মাগো, শ্রাদ্ধানুষ্ঠানের বাড়িতে আমাদের খেতে নেই মা, প্রেম অন্ন আমাদের গ্রহণ করতে নেই। আমরা দীক্ষিত বৈষ্ণব তো, আমাদের আসতে না, প্রেত অন্ন গ্রহণ করতে না। সাধারণ মানুষের জন্য ঠিক আছে, কিন্তু বৈষ্ণবদের ক্ষেত্রে খুবই বারণ। ওই জন্য আমরা আপনার বাড়িতে আসি। তাই আজকে আপনার শ্রাদ্ধানুষ্ঠান হয়ে যাওয়ার পরে এসেছি আপনার কাছে আজকে জানাবো যে 15 দিন ধরে আমরা আলু সিদ্ধ ভাত খেয়ে আছি, কিন্তু আপনার বাড়িতে এত বড় উৎসব হয়ে গেছে, আমরা কিছু পেলাম না। মা বলছি, মা বৈষ্ণবগণ, বাবাজিরা, তোমরা আমায় ক্ষমা করো, বলো তোমাদের সেবার জন্য আমি কি করতে পারি? তারা সর্বদর্শনের জন্যও তারা সব গ্রহণ করে গেছে, তোমরা না খেয়ে রয়েছো, এই কথা শুনেও তোমার খুব খারাপ লাগছে। বলো বাবা, তোমাদের জন্য, তোমাদের বৈষ্ণব দলের জন্য আমি কি করতে পারি? শুনুন মা, বৈষ্ণব সেবা মানে শুধু বৈষ্ণবদেরকে খাওয়ানো তা নয়। বৈষ্ণবরা যেটি যেটি করতে ভালোবাসে সেই কাজে আরো উৎসাহ প্রদান করলেই সেটা বৈষ্ণব সেবায় কাজে লেগে যায়। মনে করুন, কোন বৈষ্ণব বৃন্দাবন বেড়াতে যেতে চাইছে বা বৃন্দাবন ভ্রমণ করতে চাইছে, তীর্থ যেতে চাইছে, তার কাছে পয়সা নেই, সে পয়সার অভাবে বৃন্দাবন যাত্রা করতে পারছে। আপনি যদি সেই বৃন্দাবন যাত্রা আপনি যদি পাথেয় গ্রহণ করেন, কোন বৈষ্ণব যদি বৃন্দাবনে যাবার ইচ্ছা প্রকাশ করে, তার জন্য পয়সার অভাবে সে যেতে না পারে,